নমস্কার বন্ধুরা, জয় মা কালী পরিবারে সবাইকে আরও একবার স্বাগত জানালাম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসছে রথযাত্রা, আর বেশি দিন বাকি নেই। রথযাত্রা একটি হিন্দু উৎসব যা ভারতবর্ষের উড়িষ্যা রাজ্যের পুরীতে অনুষ্ঠিত হয়। এই রথযাত্রা ভারতের এবং বিশ্বের বৃহত্তম রথযাত্রা। এটি একটি বাৎসরিক উৎসব যা উড়িষ্যা এবং ভারতবর্ষে পালন করা হয়। এই অনুষ্ঠানে 3টি বৃহৎ আকারের মন্দিরের রূপে কাঠের রথ তৈরি করা হয়। একটি ভগবান জগন্নাথের জন্য, একটি ওনার বোন সুভদ্রার জন্য, আরেকটি দাদা বলরামের জন্য। এই 3টি রথ ভক্তদের দ্বারা পুরী জগন্নাথ মন্দির থেকে 2 কিলোমিটার দূরে একটি অন্য মন্দির গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। রথগুলিকে দড়ির সাহায্যে টেনে নিয়ে যাওয়া হয়। এই রথগুলি টেনে নিয়ে যাওয়ার অনুষ্ঠানটি রথযাত্রা নামে জানা যায়। ভারতে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হয় পুরী, হুগলির মহেশ ও ইস্কনের মন্দিরে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী এখন জ্যৈষ্ঠ মাস চলছে, এরপরেই আসবে আষাঢ় মাস। সে সময় বর্ষা ঋতুতে পালিত হয় জগন্নাথের রথযাত্রা উৎসব। বাংলাসহ সারা দেশে মেতে ওঠে এই অনুষ্ঠানে। এবছর রথযাত্রা কবে শুরু হবে এই 2024-এ, সেটাই আমরা জেনে নেব। বন্ধুরা, এবছর রথযাত্রা পড়েছে 7ই জুলাই। সেদিন ভোর 4:26 শুরু হবে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথি, এবং এই তিথি থাকবে পরদিন বা 8ই জুলাই ভোর 4:59 পর্যন্ত। পুরীতে অবশ্য 29 জুন থেকে শুরু হবে জগন্নাথের রথযাত্রার অনুষ্ঠান। নানা রীতি রেওয়াজ অনুষ্ঠানের পর 7ই জুলাই বা 22শে আষাঢ় টান পড়বে রথের রশিতে। 16ই জুলাই বা পয়লা শ্রাবণ পালিত হবে উল্টো রথযাত্রা। প্রতি বছরের মতো এবছরও শ্রীক্ষেত্রে অগণিত মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। হুগলির শ্রীরামপুরের রথের উচ্চতা 50 ফুট, রথের ওজন 125 টন, রথের চাকা 12টি, এবং এটি হচ্ছে মাহেশের রথ। এই রথের এটা পশ্চিমবঙ্গে এই মাহেশের রথটা টানা হয় রথযাত্রার সময়। এবং যে পুরীর ভগবান জগন্নাথের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, ভগবান বলরামের রথের নাম তালধ্বজ, দেবী সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। প্রতি বছর রথের জন্য, শোভাযাত্রার জন্য এইসব রথ নতুন করে তৈরি করা হয়। ভগবান জগন্নাথের রথটি দেখতে হয় পুরো মন্দিরের মতো, 33 হাত উঁচু হয়। এই রথটি তৈরি করতে 16টি চাকা এবং 832টি কাঠের টুকরো ব্যবহার করা হয়ে থাকে। দেবী সুভদ্রার রথটি 31 হাত উঁচু হয় এবং এতে 12টি চাকা থাকে এবং 593টি কাঠের টুকরো দিয়ে রথটি ব্যবহার করা হয়ে থাকে। ভগবান বলরামের রথটি 32 হাত 10 আঙ্গুল সমান উঁচু হয়। এই রথটির তৈরিতে 14টি চাকা এবং 763টি কাঠের টুকরোর ব্যবহার করা হয়ে থাকে। 3টি রথের 112 মিটার কাপড়ে ঢাকা থাকে। ভগবান জগন্নাথের রথের
ছাদে লাল ও হলুদ কাপড় ব্যবহার করা হয়। এভাবে ভগবান বলরামের রথে লাল ও সবুজ কাপড় ব্যবহার করা হয় এবং দেবী সুভদ্রার রথে লাল ও কালো কাপড় ব্যবহার করা হয়। বন্ধুরা, আজকে এই রথের সময়সূচি বললাম, কবে রথ পড়েছে, আজকে এই পর্যন্ত থাকুক। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন এবং সবাই ভালোভাবে রথযাত্রা অংশগ্রহণ করুন। বলরাম সুভদ্রার জগন্নাথ দর্শন করুন, নিজেদের মনোকামনা ঠাকুরের কাছে বলুন এবং সবাই ভালো থাকুন, যাতে সারা বছর আপনাদের দিনগুলো ভালো যায়। সেই রকমভাবেই আপনারা আপনাদের মনস্কামনা জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত, নমস্কার। আবার অন্য ভিডিওতে দেখা হবে, আসছি।